সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব নিব। দুই অঙ্গ হেফাজত, তো আমি আল্লাহ রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। তার মধ্যে এক নাম্বার হলো মা বাইনা লাহইহি, দুই চলের মাঝে যেটা থাকে অর্থাৎ জবান। যে ব্যক্তি জবানের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব নিব। কত বড় কথা! দুই অঙ্গের হেফাজতের যে দায়িত্ব নিতে পারবে, আল্লাহ রাসূল বলেন তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিব। যদি কোনো ব্যক্তি দুইটা অঙ্গ হেফাজত করতে পারে, ওই ব্যক্তিকে আমি জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। এজন্য মানুষকে যে সমস্ত জিনিস ধ্বংস করে যায়, তার মধ্যে অন্যতম একটা হলো জবান। এজন্য জবানের হেফাজত করা খুবই জরুরি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চুপ থাকলেও সে মুক্তি পেল। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা থাকার চেয়ে ভালো সঙ্গীর সাথে থাকা ভালো। খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। একা থাকার চেয়ে ভালো সঙ্গীর সাথে থাকা ভালো। খারাপ সঙ্গীর চেয়ে একা থাকা ভালো। কথাটা খুবই দামি। হাদিসের পুরো কথা বলতেছি, খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো, আর চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। খারাপ সঙ্গীর চেয়ে একা থাকা ভালো, একা থাকার চেয়ে ভালো সঙ্গীর সাথে থাকা ভালো।